গুড ইভিনিং বন্ধুরা। আজকের ব্লগটা সম্পূর্ণ আলাদা, তোমাদের সাথে শেয়ার করছি। আজকে কিন্তু ভূত চতুর্দশী। দেখো, আমাদের বাড়ির রীতি রেওয়াজ অনুযায়ী আমরা যেটা করি সেটা তোমার সাথে একটু শেয়ার করে নিচ্ছি। আজকে কিন্তু 14 প্রদীপ জ্বালাতে হয়, আজকে 14 শাক খেতে হয়, যেহেতু আজকে ভূত চতুর্দশী। আবার এই ভূত চতুর্দশীকে অনেকে নরক চতুর্দশীও বলে থাকে। তো আমি আমার প্রদীপ নিয়ে সলতে দিতে বসে গেছি। একটু বেশি করেই তেল দেব, কারণ অনেকক্ষণ যাতে করে প্রদীপগুলো জ্বলে, তাহলে খুব ভালো লাগে দেখতে, আর কিছু না। আমি একে একে প্রতিটা প্রদীপে বেশি বেশি করে একটু তেল দিয়ে দিচ্ছি। তো চলো, আমার তেল দেওয়া হয়ে গেছে। এইবার আমি যাচ্ছি আমার কোয়ার্টারের সামনে। এখানটা সুন্দর করে বাঁধানো, আর বসার একটা সুন্দর জায়গা করে দিয়েছে আমার হাজব্যান্ড। আর আমার বাগানটাতেও সুন্দর করে সাজিয়ে দিয়েছে, যতটা সম্ভব টুনি বাল্ব দিয়ে। কারণ ও ডিউটির মধ্যে যেটুকু সময় পেয়েছে সেইটুকুই কাজে লাগিয়েছে। এইবার আমি পুরো প্রদীপগুলোকে এখানে বসে জ্বালাবো, কারণ আমার এই প্রদীপগুলো দিতে খুব সুবিধে হবে। আর একটা কথা তোমাদের সাথে বলে রাখি, আজকে কিন্তু অলক্ষ্মীকে বাড়ি থেকে তাড়ানোর দিন, আর মা লক্ষ্মীকে আহ্বান জানানোর আজকের দিন। কিন্তু ভূত চতুর্দশী শেষ হয়ে যাবার পরই কিন্তু দীপান্বিতা অমাবস্যা শুরু হয়ে যায়, সেটা আমরা সবাই জানি। তো দেখো কি ভালো লাগছে না, এতগুলো প্রদীপ একসাথে আমি জ্বালিয়েছি। আর আজকের আবার ওয়েদারটা একটু গরমও আছে। আমি কিন্তু একে একে প্রদীপগুলো বাইরে দেব। আর বাইরেটা কিন্তু বেশ ভালো লাগছে আজকে। সবার ঘরেই ভারী সুন্দর করে সবাই টুনি বাল্ব দিয়ে সাজিয়েছে। তো চলো, আমি একটু বাইরে প্রদীপটা দিয়ে দিই, তারপর যেখানে যেখানে দিতে হয় সেই জায়গাগুলোতে দিতে হবে। আজকে যত অন্ধকার মুছে যাক, সবার জীবনে আলো আসুক, আর সবাই খুব ভালো থাকুক এই দীপাবলি উৎসবে। মা কালী সবাইকে অনেক অনেক ভালো রাখুক, সবার আনন্দ সব সময় যেন মা কালী বজায় রাখেন, এটাই মা কালীর কাছে আমার প্রার্থনা। একে একে প্রদীপগুলো কিন্তু আমি থালা থেকে নামিয়ে নিচ্ছি, কারণ থালাটা একটু গরমও হয়ে গেছে, আর যেখানে যেখানে প্রদীপগুলো দেওয়ার সেইগুলো আমার দিতে সুবিধে হবে। তো বন্ধুরা, আমি তো এইভাবে ভূত চতুর্দশী আনন্দ করলাম। তোমরা কে কিভাবে আনন্দ করেছো অবশ্যই একটু জানিও। আর তোমাদের যদি আমার এই ভিডিও বলো আর ব্লগই বলো ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। চলো, সবাইকে শুভ দীপাবলি।